জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকে ৩ দফা দাবিতে সংসদ ভবন এলাকায় অবস্থান নেন জুলাই যোদ্ধারা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে মূল অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন বিক্ষুব্ধরা। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। জুলাই যোদ্ধাদের শান্ত করতে বক্তব্য দেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান সবার দাবি মেনে নেয়ার কথা। আপনাদের দাবির প্রতিফলন ঘটিয়ে সেটাতে প্রয়োজনীয় জরুরি সংশোধনগুলো আমরা তৈরি করেছি এবং এটি জাতীয় সনদের চূড়ান্ত যে ভাষ্য, যেটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হবে এবং আমরা জোর দিয়ে বলবো যেন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের জন্য সরকার ব্যবস্থা করে। এরপরেও তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছেড়ে না গেলে লাঠিচার্জ করে পুলিশ। অবশেষে দুপুরের দিকে সংসদ ভবন সীমানার ভেতরে থাকা জুলাই যোদ্ধাদের বুঝিয়ে শুনিয়ে বাইরে বের করে দেয় পুলিশ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমাদের দাবিগুলো ছিল জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে বীর হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। সেকেন্ড দাবি হচ্ছে আমাদের পুনর্বাসনের জন্য একটা নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। ৩ নম্বর দাবি হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সুরক্ষা আইন করতে হবে। কিন্তু তারপরেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধরা। রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে ইট পাটকেল ছুটতে থাকে পুলিশকে লক্ষ্য করে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছত্রভঙ্গ করতে ছোড়া হয় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড। এমন সংঘর্ষ চলতে থাকে ঘণ্টাখানেক। আগুন ধরিয়ে দেয়া হয় নিরাপত্তা সদস্যদের তাঁবুতে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো মানিক মিয়া অ্যাভিনিউ। নিরাপত্তা সদস্যদের কয়েকটি চৌকি সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে নিজেদের যে তাদের অবস্থানের জায়গা বা টেন্ট বা তাঁবু সেটি রক্ষা করার মতো তাদের সেখানে কোনো নিরাপত্তা সদস্য ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ধাওয়া দিলে আশপাশের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে তারা। সংঘর্ষ গিয়ে ঠেকে ধানমন্ডি ২৭ থেকে নিউ মার্কেট পর্যন্ত। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। খামারবাড়ি মোড়েও পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। বিকেল ৩টার পর সংসদ ভবন এলাকার প্রত্যেকটি প্রবেশপথে সেনা সদস্যরা অবস্থান নিলে শান্ত হয় পরিস্থিতি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।